টালি ও ইটের উপর খোদাই করা সরস্বতী। পূর্ব বর্ধমানের কালনার সরস্বতী পুজো বিশেষ ঐতিহ্যপূর্ণ। কালনার প্রতিটা ক্লাব সরস্বতী পুজোর সময় বিশ্বাস আকর্ষণ মণ্ডিত পুজো প্যান্ডেল বা থিম তৈরি করে থাকে। তেমনই বিনাপানি সংঘের এবারের পুজোর থিম ভূতের রাজা দিল বর। সরস্বতী মূর্তির বিশেষ আকর্ষণ টালি এবং ইটের উপর খোদাই করা সরস্বতী মূর্তি। শিল্পী অরিজিৎ গাঙ্গুলি বলেন, প্রকৃতিকে বাঁচিয়ে রাখার জন্য তার এই অভাবনীয় চিন্তা ভাবনা। ভূতের রাজা দিল বর পুরো থিমটাই করা হয়েছে একটি জঙ্গল, ঝোপঝাড় ও ভাঙা বাড়ি ও বড় বড় গাছ কেন্দ্র করে। থিমটি তৈরি করার সময় কোনো গাছপালাকে কাটা হয়নি, প্রতিটি গাছকে অক্ষুণ্ণ রেখে থিমটি তৈরি করা চলেছে। থিমের মধ্যে বিশেষ আকর্ষণ হলো পুরনো ফেলে দেওয়া ইট, পুরনো টালির উপর খোদাই করা সরস্বতী মূর্তি নির্মাণ। শিল্পী জানায় যে ইট দিয়ে শুধু কংক্রিটের বাড়ি তৈরি হয় না, ইটের উপর খোদাই করে সুন্দর সুন্দর শিল্প তুলে ধরা যায়। কালনা যেহেতু একটি ঐতিহাসিক শহর, এখানে টেরাকোটার কাজের প্রচুর মন্দির আছে, সেজন্য কালনার পুরানো মন্দিরগুলিকে প্রাধান্য দেবার জন্য টালি এবং পিঠের উপর খোদাই করে সরস্বতী মূর্তি তৈরি করা হয়েছে। আজকের আধুনিক যুগেতে ভূতের রাজা দিল বর একটা মানে পুরোনো দিনের নষ্ট করে নষ্ট যেমন মাঝে গাছ জন্মেছে সেটাকেও রেখেছে। সমাজ সমাজের ওপর প্লাস এলাকা ভিত্তিক সাহায্য একটা পুজো হয় যায়। বলছি আপনি জায়গায় ঠাকুর বানিয়েছেন যেটা হচ্ছে ইট কেটে এবং টালি কেটে, এটা কতদিন সময় লেগেছে এবং এই ঠাকুর বানানোর পরিকল্পনা কেন? যেমন ঠাকুরটা বানাতে একটা ঠাকুর বানাতে মোটামুটি 1 মাস করে আনুমানিক সময় লেগে যায়, বলতে পারেন দুটো মিলিয়ে 2 মাস মতন। বানানোর পরিকল্পনা বলতে দেখুন, এটা মণ্ডপের সঙ্গে সাদৃশ্য রেখে করার চেষ্টা করেছি, কারণ বিনাপানি সংঘ নামক একটা ক্লাবে কানলার বুকে এবছর একটা ন্যাচারাল পরিবেশের ওপর কেন্দ্র করে থিম হচ্ছে ভূতের রাজা দিল বর, যেখানে অরিজিনাল কোনো জ্যান্ত ভূত থাকবে না। কিন্তু ধরুন আজকের আপডেট যুগে সত্যজিৎ রায়কে মানুষ ভুলে গেছে, মানে বাচ্চারা সেইভাবে জানে না, কার্টুন নিয়ে ব্যস্ত। তো সত্যজিৎ রায়ের তৈরি ভূতের রাজা দিল বর একটা ন্যাচারালের ওপর ভূত। ভূত মানে সবাই ভয়ঙ্কর জানে, কিন্তু এই সিনেমায় ভূতটা একটা অন্যরকম বার্তা দেয়, অন্যরকম ভূত। তো আজকে সমাজকে আমরা একটা বার্তা দিতে চাই ভূতের রাজা দিল বরের মধ্যে, যেখানে রাজা একটাই বর দিচ্ছে যে প্রকৃতিকে তুমি বাঁচিয়ে রাখো, প্রকৃতিকে নষ্ট করো না। আমরা ভূত হয়ে যদি প্রকৃতিকে ভালোবাসতে পারি, প্রকৃতির কথা বলতে পারি, তো তোমরা মানুষ হয়ে কেন করবে না? মানে প্রত্যেকটা মানুষের প্রকৃতির কথা চিন্তা করা উচিত। তাই ক্লাব ওরকম একটা প্যান্ডেল করে। আর ইটের ঠাকুর করার কারণ হচ্ছে আজকে কংক্রিটের যুগ, তো কংক্রিট করতে গিয়ে মানুষ প্রকৃতিকে ধ্বংস করছে। তো ইট দিয়ে শুধু যে ইমারত সৃষ্টি করা যায় তা নয়, ছোট ছোট শিল্পকার্য করেও যে ইটকে কাজে লাগানো যায় সেটা একটা দেখানোর বার্তা। আর টালি হচ্ছে ইটের যুগে টালি হারিয়ে গেছে, তার জন্য টালি খেলে। এর সঙ্গে মণ্ডপে যেহেতু পুজোর উপকরণ হিসাবে মাটির প্রতিমা অবশ্যই থাকবে। আচ্ছা, এই যে টালি এবং ইট, এটা কি টেরাকোটা বলা যেতে পারে? বলতে পারেন এক রূপের টেরাকোটা, যেটা অতীতে হয়তো এরকমভাবেই কেটে হতো, আমরা যতদূর জানি বা জানি না। এবং আমি আমার মতন করে মানে কোনো অত্যাধুনিক যন্ত্র ছাড়া শুধু ছেনি, হাতুড়ি বা এই জাতীয় গজাল, এই জাতীয় মেটেরিয়াল ইনস্ট্রুমেন্ট ইউজ করে ঠাকুরটা বানিয়েছি। দেখুন, আমি আগের বছর একটা ঠাকুর করেছিলাম কানলার ওপর কেন্দ্র করে, তো তাতে কানলার প্রচুর টেরাকোটা মন্দিরকে ব্যবহার করেছিলাম অন্য মেটেরিয়ালস দিয়ে। তো সেই টেরাকোটার মন্দিরের ঐতিহ্যের ওপর মানে অনুপ্রেরিত হয়েই এই ঠাকুরটাকে মূলত টেরাকোটার ওপর বেশ করে তৈরি করা। মানে কানলার ছেলে আমি, কানলাকে ভালোবাসাকে কেন্দ্র করেও অনেকটা ঠাকুরের মেটেরিয়ালসটা ঠিক করেছি। আপনার নাম? আমার নাম অর্জিত জানা। আপনাদের এবার এই প্যান্ডেলের ক্লাবের কি থিম আছে? আমাদের এবছরের ক্লাবের থিম হচ্ছে ভূতের রাজা দিল বর। হ্যাঁ, সত্যজিৎ রায় পরিচালিত একটা ফিল্মের উদ্দেশ্য করে এটা বানানোর চেষ্টা করছি। আমরা একদম পুরো ন্যাচারাল যেসব জিনিস সব কিছু ব্যবহার করে আমরা এই থিমটাকে সাজানোর চেষ্টা করছি। আর এই যে থিমটা, হ্যাঁ, আজকালকার শিশুদের মধ্যে মানে সত্যজিৎ রায় তো চেনেই না বোধহয়। আর এই যে ভূতের রাজা দিল বর, এই যে একটা ফিল্ম সত্যজিৎ রায় করেছিলেন, হ্যাঁ, সেটা বাচ্চারা পুরো হারিয়ে ফেলেছে। সেইটাকে আমরা আবার নতুন করে জাগিয়ে রাখার জন্য সেই একটা থিম, একটা চিন্তাভাবনা আমরা করেছি কালনা বিনাপানি সংঘের পক্ষ থেকে। এই যে পুরো টোটালটাই ন্যাচারাল, আপনি দেখাতে পারেন। হ্যাঁ, এই যে
কোনো কিছু কিন্তু আমাদের তৈরি করা নয়, একদম আমরা সারা বছর ধরে মানে বছর 4-5 ধরে এই যে থিমটা তৈরি করবো বলে আমরা চিন্তা ভাবনা করেছি, যার জন্য এইভাবেই আমরা জায়গাটাকে পুরো পরিচর্যা করেছি। মানে এই বাগানটা পুরোটাই অরিজিনাল? পুরোটাই আপনি দেখাতে পারেন ছবিতে, পুরোটাই অরিজিনাল, কোনো কিছু একদম মানে ইয়ে নয়। আমরা 4-5 বছর ধরে আমরা এই চিন্তা ভাবনাটা ভেবেছি। প্যান্ডেল কতদিন রাখবেন? মানে প্যান্ডেল মোটামুটি আমরা 6 তারিখ পর্যন্ত রাখার ইচ্ছা আছে। হ্যাঁ, 6 তারিখ পর্যন্ত আমাদের প্যান্ডেল রাখার আর ইচ্ছা। বাজেট কত এবারে আমাদের বাজেট 3 লাখ টাকার মতন বাজেট আছে। আপনার নাম? আমার নাম সুরজিৎ প্রধান। ঠিক আছে। ন্যূনতম ডাউন পেমেন্ট করে আজই ঘরে নিয়ে যান সালুজা বাজাজ থেকে আপনার পছন্দের বাজাজ মোটরসাইকেল। গাড়ির সঙ্গে ফ্রিতে নিয়ে যান নতুন হেলমেট। কোম্পানির দেওয়া 3টে ফ্রি সার্ভিস ছাড়াও আরও 3টে ফ্রি সার্ভিস পাবেন অতিরিক্ত 2 বছরের মধ্যে। তাহলে দেরি কেন, আজই আসুন সালুজা অটোমোবাইলসে। যোগাযোগ 9547720707, এছাড়াও 6295736188। ঠিকানা সালুজা অটোমোবাইলস, কালনা STKK রোড, কালনা হাসপাতালের সন্নিকট, ইন্ডিয়ান পেট্রোল পাম্পের অপোজিটে।